গরুর মাংস নিবি 10 কেজি, আলু নিবি 20 কেজি, আর তেল 5 কেজি। তোমাকে এত করে বললাম আমাকে পড়াশোনা করো, পড়াশোনা করলে আজকে আর এরকম হতো না। তুই কি আমার সাথে মজা করিস? তুই তো পড়াশোনা করিসই। তোমার ব্যবহার দেখে মনে হচ্ছে আমি লেখাপড়াই করিনি, ওখানে তো লেখাই আছে, তাহলে আবার বলা লাগবে কেন? তুই তো খুব সহজেই সব ভুলে যাস, বলে দিচ্ছি যেন ভুলে না যাস। তুমি কি আমার ব্রেনকে সাধারণ ভাবে নিচ্ছ? 4-5 জনের সাথে মেসেঞ্জারে কথা বলি, কেউ কোনো অবজেকশন জানাতে পারেনি। তুই একমাত্র ওই বিষয়ে সিরিয়াস থাকিস, আর কোনো বিষয়ে সিরিয়াস থাকিস না। গত মাসে তোকে যে কারেন্ট বিল দিতে দিছিলাম, দিসলি কি? তার জন্যই তো ভালোভাবে বলে দিচ্ছি, কোনো কিছু জানা ছাড়া না পড়ায়। আরে ভাই, মানুষ মাত্রই তো ভুল, আমি তো আর রোবট না। একবার কারেন্ট বিল দিতে পারিনি দেখে সব সময় বলো। হ্যাঁ নে, আমি স্বীকার করলাম। আর শোনেক, আব্বা বাজারে আসা, সব হিসাব করে করে বাজার করে নিয়ে আসবি। আব্বা আর আমি হলেই কি হবে, তুমি গেলেই তো ভালো হতো। এক জায়গায় সবাই গেলে হবে? গ্রামের কিছু মানুষকে এখনো দাওয়াত দেওয়া হয়নি। তুই আর আব্বা গিয়ে বাজার করে নিয়ে আয়, এখানে তো সবকিছু লেখাই আছে। আর হ্যাঁ, তোর বন্ধু বান্ধব যা আছে তুই দাওয়াত দিস। আমার কোনো বন্ধু নাই, 6টা বান্ধবী আসবে। এ তুই কি বলিস এসব? তুই ছেলে মানুষ, আর তোর কোনো বন্ধু নাই, বান্ধবী আছে? আরে ভাই, বান্ধবী থাকার একটা গুণ আছে, সেটা তুমি বুঝবা না। আমার গুণ বোঝা লাগবে না, ধর সবকিছু বুঝে শুনে আনবি। বস্তা নাও। বস্তা কেন দিচ্ছিস? বস্তা নিয়ে যাও, বিরক্ত। বাজার করে ওখান থেকে কিনে নিয়ে আসবনি। বস্তা নিয়ে যাবি না? জমিদার হয়ে গেছিস না? বাজারে যা। ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে যাচ্ছিলাম, আপনি আসছেন, ভালোই হলো। আপনার ছোট ভাই বাজারে গেল, বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে নাকি? আমার বড় ভাই ঢাকায় থাকে, ছেলে সন্তান হয়েছে, ওটারই খাওয়া দাওয়া। আলহামদুলিল্লাহ, ছেলে এবং ছেলের মা সুস্থ আছে। হ্যাঁ ইমাম সাহেব সুস্থ আছে। আপনি আমার বাড়িতে আসলেন, কোনো সমস্যা নাকি? আমি তো একটা বিপদে পড়ে গেছি। ইমাম সাহেব বলেন দেখি, কি বিপদে পড়ছেন, আমি আপনাকে সাহায্য করতে পারি কিনা। আমার কিছু টাকা লাগতো। ইমাম সাহেব, আজকে তো মাসের 1 তারিখ, আপনাকে মাসের টাকা দেয়নি? মাসের টাকা তো 5 দিন আগেই দিয়ে দিছে। আমার আরো কিছু টাকা লাগতো। কয় টাকা লাগবে? 2000 টাকা লাগতো। আমি সামনের মাসে বেতন পেয়ে তোমাকে আবার টাকা দিয়ে দেবো। ইমাম সাহেব, আমার কাছে তো এখন টাকা নাই, আমি একজনের কাছ থেকে টাকা নিয়ে আপনাকে দিয়ে আসবো নি। মাসে 8000 টাকা পাই, আলহামদুলিল্লাহ, ওটা দিয়ে আমি চলতে পারি। কিন্তু আমার আম্মা একটু অসুস্থ, তো এইদিকে বাড়তি টাকা লাগতেছে। ইমাম সাহেব, মানুষ 20,000 টাকা মাসে ইনকাম করেও ঠিকভাবে সংসার চালাতে পারে না, আপনি 8,000 টাকা দিয়ে কেমনে সংসার চালান? সংসার চালাতে একটু কষ্টই হয়। 8000 টাকা বেতন পাই, 1000 টাকা নিজের কাছে রেখে 7000 টাকা দেশের বাড়িতে পাঠিয়ে দেই। খাওয়া দাওয়া তো তোমাদের এখানেই করি। ইমাম সাহেব, আমি টাকা পেলে আপনাকে দিয়ে আসবো নি, আর শুক্রবারে আপনার দাওয়াত। আচ্ছা, থাকো। ভাই, আপনি শুক্রবারে সকালে গিয়ে রান্না শুরু করে দিবেন। বেশি জনের কিন্তু আয়োজন করা হয়নি, মাত্র 100 জন। রান্নার স্বাদ যেন ভালো হয়। এই চুন্নুবাবুর রান্নার স্বাদ অতুলনীয়। সেটাই ভাই, রান্না খেয়ে যেন মানুষ প্রশংসা করে। শোনো, তোমাকে একটা গল্প শোনাই। ঢাকা এবি রোডে ডায়াবেটিক্স হোটেলে আমি রান্না করতাম। আমি রান্না করা অবস্থায় ওই এবি রোডে কোনো হোটেল চলেনি, শুধুমাত্র আমাদের ডায়াবেটিক্স হোটেলই চলছে। আমার কারণে হোটেল ব্যবসায়িকদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। পরে ওইসব হোটেল ব্যবসায়িকেরা একত্র সমিতির সাথে জড়িত হয়ে আমাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। কি বলেন ভাই? তাহলে তো আপনার রান্নার হাত অনেক ভালো। আচ্ছা ভাই, আমি তাহলে চলে গেলাম, আপনি সময় মতো যায়েন। ঠিক আছে। শোনেক, তোরা যেখানে থাকিস না কেন, শুক্রবারে সকালে আমাদের বাড়িতে চলে যাবি। তোদের 2 জনেরই দাওয়াত। কি সম্পর্কে দাওয়াত দিলি? আমার বড় ভাইয়ের ছেলে সন্তান হয়েছে, সেটারই খাওয়া দাওয়া। তোর বড় ভাই কি ঢাকা থেকে আসছে না এখনো আসেনি? না, এখনো আসেনি। বৃহস্পতিবারে রাতে গাড়িতে উঠবে, আর শুক্রবারে সকালে আসবে। কত মানুষের আয়োজন করতেছিস? এই বেশি না, এই 100-র মতো। আমার বড় ভাইয়ের স্বপ্ন, সন্তান হলে কিছু মানুষকে দাওয়াত করে খাওয়াবে, এই কারণে এই আয়োজন করা। সবাইকে দাওয়াত করা শেষ? কিছু মানুষকে এখনো দাওয়াত করা হয়নি। হৃদয়দের বাসায় গেলাম, দেখলাম নাই। হৃদয়কে কি দেখছিস? না, হৃদয়ের সাথে তো আজকে আমার দেখা হয়নি। যাই হোক, তোর কাছে কি 2,000 টাকা আছে? 2000 টাকা নিয়ে কি করবি? সকালবেলায় আমার কাছে ইমাম সাহেব আসছিল। ইমাম সাহেবের বাসায় নাকি সমস্যা, 2,000 টাকা লাগবে। হ্যাঁ, 2000 টাকা আছে আমার কাছে। মানুষ 20,000 টাকা মাসে ইনকাম করে ভালোভাবে সংসার চালাতে পারে না, সে জায়গায় ইমাম সাহেব 8,000 টাকা মাসে বেতন পায়। ইমাম সাহেবের বউ আছে, মা আছে, সন্তান আছে। তুই ভাবে 8,000 টাকা দিয়ে কেমনে সংসার চলবে? আমার আব্বা 30,000 টাকা মাসে ইনকাম করে, তাই সংসার চালাতে হিমশিম খেয়ে যায়। শুক্রবারে এই বিষয়ে আলোচনা করব, যেন ইমাম সাহেবের বেতন বাড়ানো হয়। আলোচনা করে কি করবি? গ্রামের মানুষ মসজিদের সঙ্গে কি রোপণ হয়ে যায়? আলোচনা করলে তো আর কোনো ক্ষতি নেই। চল ইমাম সাহেবকে 2,000 টাকা দিয়ে আসি, আর দেখি হৃদয় কয়ে আছে। সকালে তোর বাসায় গেছিলাম, গিয়ে দেখি তুই বাসায় নাই। আর বলিস না, একটা জায়গায় গেছিলাম, গিয়ে আটকে গেছিলাম, আস্তে আস্তে দেরি হয়ে গেল। শুক্রবারে আমাদের বাড়িতে তোর দাওয়াত। কি উপলক্ষে দাওয়াত? আমার বড় ভাইয়ের ছেলে সন্তান হয়েছে, সেই জন্য শুক্রবারে খাওয়া দাওয়া। আচ্ছা ঠিক আছে, যাবোই। আর হ্যাঁ, আর একটা কথা, শুক্রবারে ইমামের বেতন সম্পর্কে একটু আলোচনা করিস তো। বেতন সম্পর্কে আবার কি আলোচনা করব? আমাদের ইমাম সাহেবের বেতন তো 8,000 টাকা। 8,000 টাকা দিয়ে ভালোভাবে চলতে পারে না, ইমাম সাহেবের বেতন বাড়ানো দরকার। আচ্ছা ঠিক আছে, এ বিষয়ে আমি শুক্রবারে আলোচনা করবোই। আচ্ছা থাক, রাতে কথা বলবো নি। ঠিক আছে। ইমাম সাহেব, আপনি 2,000 টাকা চাচ্ছিলেন, এই নেন। টাকা পেয়ে আমার অনেক উপকার হলো। আপনাকে তো বলছি, আবারও বলতেছি, শুক্রবারে কিন্তু আপনার দাওয়াত। হ্যাঁ, আমার মনে আছে। আচ্ছা ইমাম সাহেব থাকেন, আরো কয়েকজনকে দাওয়াত দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুই আমাকে একটা কথা বলবি, আমাদের বাংলাদেশে সর্বমোট কয়টি শিক্ষা প্রতিষ্ঠান আছে? সেরকম করে তো দেখা হয়নি, অনেকগুলোই আছে। এইসব শিক্ষা প্রতিষ্ঠানে কি করে বলতো? কেন, ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেয়। ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেয়।
এইসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষিকার বেতন কত? তাও তো 20 থেকে 25 হাজার টাকার মতো। 20 থেকে 25,000 টাকা? এত টাকা বেতন কে দেয়? কেন, সরকার দেয়। সরকার কেন বেতন দেয়? ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে, তাহলে বেতন দেবে না? তুই একটা লজিক দেখ, একটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক থাকে এবং সহকারী শিক্ষক থাকে। প্রধান শিক্ষকের একরকম বেতন, সহকারী শিক্ষকের একরকম বেতন। তাদেরকে কেন বেতন দেওয়া হয়? তারা সন্তানদেরকে শিক্ষা দেয়। তেমনি আমরা যদি ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবের দিকে তাকাই, এরাও কিন্তু সমাজে শিক্ষাই দেয়। যেমন ইমাম সাহেব ছোট বাচ্চাদেরকে সকালবেলা কোরআন শিক্ষা দেয়। প্রাইমারি, হাই স্কুল, মাদ্রাসা সবই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শিক্ষকদেরকে কিন্তু বেতন দেওয়া হয়, কিন্তু ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এরা কিন্তু আমাদেরকে পরকালে শিক্ষা দেয়, কিন্তু এদের কোনো বেতন নাই। তুই তো ঠিকই বলছিস, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব এরা আমাদেরকে সঠিক শিক্ষা দেয়। তোর কথা অনুযায়ী এদেরই তো সরকার থেকে বেতন পাওয়ার কথা। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের একরকম বেতন করা হয়, সহকারী শিক্ষকের একরকম বেতন করা হয়, সেই রকমই ইমাম সাহেবেরও বেতন করা হোক, মুয়াজ্জিম সাহেবেরও বেতন করা হোক। সেসব তো আমি আর তুই বললে হবে না, সরকারকে গুরুত্ব দিতে হবে। সেটা দর্শকদেরকে বলে দে, এই ভিডিওটি যেন বেশি বেশি শেয়ার করে সরকারি কর্মকর্তার কাছে যেন যায়। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন এই ভিডিওর মাধ্যমে ইমাম এবং মুয়াজ্জিম সাহেবের বেতন হয়। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।